তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে স্যার গ্রুপ ডির যদি কোনো ভ্যাকেন্সি যদি থাকে অতি অবশ্যই কিন্তু আপনি ভিডিও করে জানাবেন। তো সেরকমই কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। সেরকমই কিন্তু গ্রুপ ডির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার ব্যাপারে তোমাদের আজকের ভিডিওটা। তো এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি স্টেপের ক্ষেত্রে আমি কিভাবে আবেদন করবে সম্পূর্ণ অনলাইন প্রসেসের আবেদন থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তাই জন্য স্কিপ না করে কমপ্লিটভাবে দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে প্রথমে বলে রাখি, গ্রুপ ডিতে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণ সরকারি পার্মানেন্ট জব, একদমই সরকারি পার্মানেন্ট জব। এখানে দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি, এখানে বলছে ডেট অফ এক্সামিনেশন আর হচ্ছে ইন্টারভিউ। তবে সবথেকে বেশি যেটি চান্স আছে ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের সিলেকশন করা হবে। পরবর্তী স্টেপে তোমাদের আমি বুঝিয়ে দেবো কেন এটা বলছি, কারণ এখানে পার্সোনালিটি টেস্টের ভিত্তিতেই কিন্তু আগেও যতবার নিয়োগ করা হয়েছে সেখানে কিন্তু পার্সোনালিটি টেস্টের ভিত্তিতেই কিন্তু নিয়োগটি করা হয়েছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেটি দেওয়া হয়েছে, যে এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডের আবেদন এবং এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদের আবেদন যেটি শুরু হবে সেটি 15ই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের ক্লোজিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 14ই এপ্রিল 2024। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। একটি কথা মনে রাখবে, এখানে কিন্তু একাধিক আবেদন কিন্তু যদি তুমি করে থাকো বা করো তাহলে কিন্তু সেটি রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, অর্থাৎ একাধিকবার কিন্তু আবেদন করবে না। এর জন্যই আমি বলছি প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝিয়ে দেবো কিভাবে আবেদন করলে সেটি কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ডিপার্টমেন্টে যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিপার্টমেন্টে, তোমাদের SWM 1 ডিপার্টমেন্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে যে গ্রুপ ডি পদে নিয়োগটি করা হচ্ছে, এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটি জেলা থেকে, তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন তোমরা আবেদন করতে পারবে। যে জেলা থেকেই বিলং করো না কেন তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল 1 অনুযায়ী কিন্তু বেতন থাকবে, যেটি তোমরা দেখতে পাচ্ছ রূপা 2019 এবং আদার অ্যালাউন্স অ্যাজ পার রুলস। তো এখানে তোমাদের বেতন স্টার্টিংয়ে তোমাদের কত থাকবে, তো স্টার্টিংয়ে তোমরা ধরে রাখতে পারো প্রায় 17 থেকে 18 হাজার টাকা মতো তোমাদের বেতন থাকবে সব অ্যালাউন্স মিলিয়ে। ঠিক আছে, তো এখানে দেখো প্রেসক্রাইব কোয়ালিফিকেশন যেটি এসেন্সিয়াল হিসাবে বলা হচ্ছে, যেখানে তোমাদের মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক, এবং তোমাদের বলছে মাস্ট বি স্ট্রং এবং ফিজিক্যালি ফিট হতে হবে, এবং বলছে মাস্ট বি অ্যাবল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি, অর্থাৎ বাইরে কাজ করার মতো কিন্তু তোমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কিছু বলেনি। পরবর্তী জায়গায় তোমাদের বলে দিচ্ছি যে এডুকেশন কোয়ালিফিকেশানটা কি প্রয়োজন। তো দেখো এখানে এজ যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। তো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর এবং EWS ক্যান্ডিডেট হও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমার বয়স 18 থেকে 43 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি SC ST কমিউনিটি থেকে যদি হও তাহলে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলেও কিন্তু আবেদন করা যাবে। এবং আরেকটি কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড PWBD ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তাদের ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 45 বছর রাখা হয়েছে। এবং দেখো তোমাদের এজ যেটি ক্যালকুলেট করবে সেটি 1 জানুয়ারি 2024 হিসাবে তোমাদের কিন্তু এর এজগুলো ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের বলছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি দ্য মাধ্যমিক স্কুল লিভিং সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদের এর ব্যাপারের জন্য তোমাদের মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট প্রয়োজন। তো দেখো ওখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু কোনো এডুকেশন কোয়ালিফিকেশানের কথা এই পুরো নোটিশটা তোমরা যদি ঘেটে ফেলো সেখানে কিন্তু তোমরা পাবে না। বাট এখানে
এই একটা জায়গায় কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেল যে এজ বলছে যখন তোমাকে এজের যদি তুমি রেকর্ড দেখাতে চাও সেখানে কিন্তু তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে তোমার মাধ্যমিক যোগ্যতাই তাহলে প্রয়োজন, ঠিক আছে? তাহলে স্পষ্ট করে না বললেও ঘুরিয়ে কিন্তু এই কথাটাই বলছে যে মাধ্যমিক যোগ্যতা তোমার ন্যূনতম থাকতে হবে যদি আবেদন করতে চাও। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখানে এজ রিল্যাক্সেশন যেরকম পায় গভর্নমেন্ট রুল অনুযায়ী সেরকম এজ রিল্যাক্সেশন পাবে। এখানে বলছে একাডেমিক এবং বার্থ সার্টিফিকেট, এটি কিন্তু তোমাদের অ্যাবসেন্স অফ একাডেমিক এবং বার্থ সার্টিফিকেট এনি প্রুফ অফ ডকুমেন্টস হুইচ আর রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা অ্যাকসেপ্টেড ফলো আপ অ্যাকশন। অর্থাৎ বুঝতে পারছো, যদি কোনো কারণে তোমার যদি একাডেমিক বা বার্থ সার্টিফিকেট যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে তোমাদের যদি ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি যদি তোমাদের থাকে গভর্নমেন্ট আইডি, তাহলে কিন্তু তোমরা মানে সেটা দেখাতে পারো। তো 3 নম্বর যেটি বলছে ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্লোজিং ডেট, অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি আছে সেই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্লোজিং ডেটের মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া চাই, ঠিক আছে? তারপরে চতুর্থ যেটি বলছে যদি কোনো ক্যান্ডিডেট সেম মার্কস পায়, ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি হয়েছে, দেখা গেল যে সেম মার্কস পেলো, সেটি যদি তোমাদের রিটেন হয় তাহলে সেক্ষেত্রে সেই চান্সটা থাকবে। যদি তোমাদের ইন্টারভিউ হয়, হয়তো ইন্টারভিউতে ক্ষেত্রেও কিছু একটা মার্কসের হয়তো ব্যাপার রাখা হবে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যদি তোমার নাম্বার আর দ্বিতীয় যে ব্যক্তি তার নাম্বার যদি সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি হবে তাকে কিন্তু চান্স কিন্তু আগে দেওয়া হবে, তাই সেই কিন্তু ফাইনাল যে প্যানেলে চান্সটা কিন্তু পাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন আবেদন করতে গেলে। এখানে ডকুমেন্টস রিগার্ডিং প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন, এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কোনো প্রয়োজন কিন্তু নেই, যদি থাকে দিতে পারো এখানে। তারপরে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারা পিডাব্লিউবিডি সার্টিফিকেট দেবে। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো কোয়ালিফিকেশানের হিসাবে তোমাদের যেটি প্রয়োজন, তো সেক্ষেত্রে বলে দিই যে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক যদি দাও তো মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক দেবে, বা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তুমি গ্র্যাজুয়েশন দেবে, ঠিক আছে? এরপরে এজের জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা দিতে পারো, ঠিক আছে? তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেটও তোমাদের প্রয়োজন। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাহলে পিডাব্লিউবিডি সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তো এই সব সার্টিফিকেট কিন্তু তোমাকে আবেদন করার সময় কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। মনে রাখবে যখন তোমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ এখানে বলছে যে ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট যখন হবে, ঠিক আছে, তো এই পার্সোনালিটি টেস্টের আগে কিন্তু তোমাদের ডিবি হয়ে যাবে, মানে যেখানে তোমাদের এই অরিজিনাল ডকুমেন্টসগুলো চেক করা হবে, যে যে ডকুমেন্টসগুলো তোমরা অনলাইনে আবেদন করার সময় আপলোড করেছো। তো সেখানে এই ডিভিটা যখন হবে, তো এই ডিভির সময় কিন্তু যদি কোনো ভুল তথ্য তুমি দিয়ে থাকো বা কোনো সার্টিফিকেট যদি আপলোড করে থাকো, তাহলে কিন্তু সেখানে তোমার ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের এই ডিভি করার পরে বা পার্সোনালিটি টেস্টের পরে তোমাকে বলছে যে সাবমিট দ্য বন্ড, 50 টাকা তোমাদের নন জুডিশিয়ালি স্ট্যাম্প পেপার কিন্তু তৈরি রাখতে হবে, যেটি অ্যারেঞ্জ ফর টেম্পোরারি যে লজিং এবং শেল্টার, এমার্জেন্সি যখন তোমার কোনো ডিউটি থাকবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, তখন কিন্তু তোমাকে একটা টেম্পোরারি লজিং এবং শেল্টারের ব্যবস্থা করবে, যে এই সময় তোমার একটা এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, তার জন্য আমরা একটা লজিং শেল্টারের ব্যবস্থা করেছে। তো এই জন্য একটা 50 টাকার নন জুডিশিয়ালি স্ট্যাম্প পেপার তোমাকে তৈরি করতে হবে। তো এটি কিন্তু এখন প্রয়োজন নয়, যখন তোমরা ফাইনাল যখন মানে ইয়েতে যাবে, ঠিক আছে, নিয়োগের যখন মানে চূড়ান্ত জায়গায় যখন যাবে, তখন কিন্তু তোমাদের এই 50 টাকার বন্ডটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এখন এটার কোনো প্রয়োজন কিন্তু নেই। এখানে দেখো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে। যারা SC ST তারা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারা যদি 40% ডিসেবিলিটি যাদের যদি সমস্যা থাকে, তাহলে তারা কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসাবে কিন্তু গণ্য হবে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আপার এজ লিমিট 45 বছর। আর একটা কথা বলে রাখি, যারা যারা অন্য স্টেট থেকে যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, মানে ত্রিপুরা থেকে যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মনে রাখবে আদার স্টেটের যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু SC ST বা OBC যদি ক্যাটাগরি যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে জেনারেল হিসাবেই কিন্তু এখানে ট্রিট করা হবে, অর্থাৎ তোমাকে তোমার কাস্টের কোনো ফেসিলিটি তুমি কিন্তু এখানে পাবে না, ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট যদি হও তোমার 150 টাকা আবেদন মূল্য লাগছে, প্লাস প্রসেসিং চার্জেস 50 টাকা, অর্থাৎ টোটাল তোমাদের 200 টাকা আবেদন মূল্য লাগছে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তোমার শুধুমাত্র প্রসেসিং চার্জেস লাগছে 50 টাকা লাগছে। ঠিক আছে, এখানে দেখো আবার কিন্তু উল্লেখ করে দিয়েছে নো এক্সেমশন, অর্থাৎ কোনো ছাড় নেই আবেদন মূল্যে অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট। তুমি যদি অন্য স্টেটের যদি হও তাহলে আবেদন তো তুমি করতে পারবে, কিন্তু তুমি এসসি এসটি ওবিসি হলে তার কিন্তু এক্সামিনেশন ফিজে কোনো রকম ছাড় কিন্তু তুমি পাবে না। তো আশা করি এগুলো তোমাদের কাছে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের তরফ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2 অফ 2024, যেখানে তোমাদের সৎকার কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এই সৎকার কর্মী অর্থাৎ ডোম পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ডোম পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এখানে সম্পূর্ণ গভর্নমেন্ট থেকে তোমাদের এই নিয়োগটি পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগটি হচ্ছে। সৎকার কর্মী প্রিভিয়াসলি ডিজাইন ডোম, যে ডোমের এখন যে নামটা যেটা হয়েছে সেটা সৎকার কর্মী নতুন নাম করা হয়েছে, যেটি সৎকার কর্মী নাম করা হয়েছে। ঠিক আছে, কারণ এই ডোম কথাটা কিন্তু আর এখন উল্লেখ করা হয় না অফিসিয়ালিভাবে। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কত, 9টি মতো টোটাল শূন্যপদ, যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। ইউআরের জন্য 2টি মতো শূন্যপদ, এসসির জন্য 2টি, এসটির জন্য 1টি, ওবিসি 1টি, ওবিসি বি 1টি এবং ইউআর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 1টি, ইউআর যারা পিডাব্লিউবিডি ব্লাইন্ডনেস এবং লো ভিশনের যারা ক্যান্ডিডেট তাদের জন্য 1টি মতো শূন্যপদ আছে। তো এখানে তোমরা একটু দেখে নেবে যে তোমাদের শূন্যপদ থেকে প্রত্যেকটি তথ্য আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিতে পেরেছি। তো প্রত্যেকটি তথ্য জেনে যদি তোমরা চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য নিত্য নতুন কাজের খবর তোমাদের কাছে আপডেট দেওয়া। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।